আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখানে আছেন ভালো থাকুন, সুস্থ থাকুন, এই দোয়া রইল। আমি আজকে আপনাদের সাথে খুবই মজার একটি ডেজার্ট শেয়ার করব। তরমুজের খোসা দিয়ে ভাজি, ভর্তা, তরকারি, মোরব্বা অনেক কিছুই করা যায়, তবে আজকে আমি আপনাদের সাথে তরমুজের খোসার হালুয়া শেয়ার করব। আশা করছি এই ডেজার্টটি একবার আপনারা খেলে বারবার খেতে চাইবেন। তরমুজের খোসা আর কখনোই ফেলে দিবেন না। তাহলে কোনো রকম স্কিপ না করে পুরো রেসিপিটি আমার সাথে থেকে দেখে নেন কিভাবে সহজে তরমুজের খোসার হালুয়া করা যায়। এর জন্য আমি তরমুজের খোসার উপরে সবুজ অংশ ফেলে দিয়ে এরকম ছোট করে কেটে নিয়েছি। এখন আমি তরমুজের খোসা একটি হাঁড়িতে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। আপনারা চাইলে গ্রেট করেও হালুয়া করে নিতে পারেন, সেই ক্ষেত্রে আর সিদ্ধ করার প্রয়োজন পড়বে না। সিদ্ধ হয়ে গিয়েছে। সিদ্ধ হওয়ার পর কেউ চাইলে হাতে কচলিয়েও হালুয়া করে নিতে পারেন, তবে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিলে সবচেয়ে ভালো হয়। এতে করে হালুয়ার স্মুথ একটা ভাব আসে, খেতেও ভালো লাগে। ব্লেন্ড করা হয়ে গিয়েছে। আমি এখন একটি হাঁড়িতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। ঘি গরম হলে দিয়ে দিচ্ছি একটি এলাচ ফেটিয়ে ফ্লেভারের জন্য। দিয়ে দিচ্ছি ব্লেন্ড করা তরমুজের খোসা। এই অবস্থায় দিয়ে দিচ্ছি আমি চিনি আপনারা যে যেরকম খান ওরকম দিয়ে নেবেন, সম্পূর্ণ আপনাদের স্বাদের উপরে ডিপেন্ড করছে। এই অবস্থায় চুলার আঁচ থাকবে মিডিয়াম এবং লো ফ্লেমের মাঝামাঝি রেখে অনবরত নেড়ে হালুয়াটি করে নিতে হবে। আমি এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে লিকুইড দুধ। আমি লিকুইড দুধ এবং গুঁড়া দুধ দুটি দিয়ে হালুয়াটি করে নিচ্ছি। আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়ে বা লিকুইড দুধ দিয়ে করে নিতে পারেন। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এতে করে স্বাদ এবং ফ্লেভার অনেকটাই বেড়ে যায় গুঁড়া দুধের কারণে। আমি দিয়ে দিচ্ছি সৌন্দর্য বাড়ানোর জন্যে ফুড কালারটা আপনারা চাইলে স্কিপ করতে পারেন। নর্মালি আমি ফুড কালার ছাড়াই করে থাকি, তবে আজকে আমি দিয়েছি সৌন্দর্য বাড়ানোর জন্য। ভিউয়ার্স, আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, যেন পরবর্তী নোটিফিকেশনগুলো সহজেই আপনারা পেয়ে যান। পানি শুকিয়ে গিয়েছে প্রায়, দেখতেই পাচ্ছেন। আমি এই অবস্থায় বাদাম গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ। বাদাম গুঁড়া দেওয়ার পর আমি দিয়ে দিয়েছি আরও 1 টেবিল চামচ ঘি। হাঁড়ির গায়ে আর লেগে যাচ্ছে না হালুয়া, দেখতেই পাচ্ছেন ঘি উপরে উঠে এসেছে। ভিউয়ার্স, হয়ে গিয়েছে আমার আজকের রেসিপি মজার তরমুজের খোসার হালুয়া। আশা করছি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। আরও ভালো লাগবে আপনারা বাসায় যখন বানিয়ে খাবেন, বুঝতে পারবেন কতটা মজার এই রেসিপিটি। এতক্ষণ আমার পাশে থেকে পুরো রেসিপিটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে আজকের রেসিপিটি। আজকে এই পর্যন্তই। পরবর্তী রেসিপি নিয়ে আবার শেয়ার করার জন্য চলে আসবো ইনশাল্লাহ। ভালো থাকবেন, এই দোয়া রইল। আসসালামু আলাইকুম।